আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাসায় এসে তো আবার বাড়ি চলে গেছিলাম। বাড়ির থেকে 2 দিন থাকার পরে আবার চলে আসছি বাসায়। বাসায় এসে ভাবলাম একটা কড়াই কিনে নিয়ে আসি। কারেন্টের চুলায় যেহেতু রান্না করি, সবসময় আমরা বাড়িতে যেই কড়াই ব্যবহার করছি ওই কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় লাগা যায়। এই জন্য ভাবলাম যে এর একটা কড়াই কিনে নিয়ে আসি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। যেই কথা সেই কাজ, কড়াইটা আমি কিনে নিয়ে চলে আসছি। আইসা তো বৈশা পড়ছি খাটের উপরে। দেখেন কত ময়লা ছিল বাক্সে, সেই ময়লাগুলো বিছানায় মাইখে গেছে। তারপরে চলে আসছি রান্না করতে। বাসায় সবজি কিনে রাইখা গেছিলাম। সব সবজি ভালো আছে, তার ভিতরে সিম সবজিটা একেবারে শুটা হইয়া গেছে। তাই ভাবলাম আজকে সিম সবজি দিয়েই মাছ রান্না করব। একেবারে এই শুটা হয়ে গেছে, অনেকগুলা ফেলাইও দেওয়া লাগছে, মানে এরকমভাবে শুটা হবে আমি বুঝতে পারিনি। তারপরে এই তো সিমগুলা কাইটা নিতেছি, দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হয়ে গেছে। ক্যামেরায় হয়তো বেশি সুন্দর লাগতেছে, কিন্তু বাস্তবে আরও শুটা দেখা যাইতেছে। এদিকে ভাত চড়াই দিছি আমি, ভাত হয়ে গেছে, এখন ভাতটা গর্দা নিব। ভাত চড়াই দিয়েই আমি সবজি কাটতে বসে পড়ছিলাম, কিন্তু সবজি কাটা আমার হয়ে গেছে। ভাত হইতে হইতে কিন্তু মশলা বাটা হয় নাই। এদিকে মশলা বাটতে এসে জিরার ভিতরে কি সুন্দর একটা ফুল পাইছি, কিন্তু ওইটা জিরা না, কি যেন বলে সেইগুলা। তো এদিকে আমি সবজি কাটা হয়ে গেছে, এখন মশলা বাইটা নিতেছি। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। কয়েকদিন আগে আমি বাসায় এসেই প্রথমে ইলিশ মাছ কিনছিলাম, সেই মাছই আজকে রান্না করব। তো মাছ ফ্রিজ থেকে বের করে ওদিকে ভিজাই রাখছি। মশলা বাটা আমার হয়ে গেছে, দিকে মশলা কষাই নিতে। মশলা অনেকক্ষণ ধরে কষাইতেছি, লবণ দিতে মনে নাই, তো এখন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু কড়াইতে তেল দেওয়ার পরে মশলা অনেকক্ষণ দিয়ে কষাইছি। এখন লবণ আর তেল পানি দিয়ে একটু কষাই নিলাম। তো লবণ দিয়ে পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষাইতেছি, আর এই খুন্তি দিয়ে কড়াইতে নাড়তেছি, ভাবতেছি ক্ষতি হয়ে যাবে। পরে দেখি যে হ্যাঁ, এক পাশে কীরকম যেন একটা দাগ পড়ে গেছে। কাঠের খুন্তি দিয়ে আবার আমি নাইরা জুত পাই না, বুঝছেন, এই জন্য এই খুন্তি দিয়ে নাড়তাছি। আর এই দেখেন হলুদ দিতে যাই, হলুদের মুটকি খুলতে যেয়ে অনেকগুলো হলুদ পড়ে গেছে। মনে হলুদের মুটকির মুখে অনেক হলুদ ছিল, এই জন্য এইরকম হয়েছে। তো সুন্দর করে মশলাটা কষাই নিতেছি, আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবার ভালো করে কষাই নিতেছি। কারেন্টের চুলায় রান্না করতেছি না, কেমন জানি মাটির চুলার স্বাদ পাইতেছি না। ভাবি এইভাবে না এইভাবে স্বাদ লাগবে, এইভাবে না এইভাবে রান্না করলে স্বাদ লাগবে। কতভাবে যে রান্না করতেছি, খাইতে খাইতেই পরে মনে হয় একটা অভ্যাস হয়ে যাবে। প্রথমে শুরুর দিকে সবারই মনে হয় এরকম হয়, কারেন্টের চুলা রান্না খাইতে গেলে পরে অভ্যাস হয়ে যাবে। তো এদিকে মশলাটা আমার সুন্দর করে কষাই নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি সবজি। সবজি দেওয়ার পরেও সুন্দর করে কষাই নিয়ে নিছি। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়েই মাছ দিয়ে দিব। আমি ইলিশ মাছটা এইভাবেই রান্না করি, ভাজিও না কষাইও না। এইভাবে রান্না করলে মনে হয় কি আমার কাছে বেশি মজা লাগে, আর মাছটা ঘ্রাণ হয়। এই মাছের তরকারিটা মনে করেন যে খাইছে সেই বলছে যে না, মাছটা স্বাদ আছে। সত্যি কথা বলতে, মাছটা যখন আমি কিনে আনছি তখনও কিন্তু অনেকেই বলছে, কয়েক মুরব্বী আমার পথের থেকে বলছে না মাছটা স্বাদ হবে। তো যাই হোক, সত্যি তাই হয়েছে, তারা মিথ্যা কথা আর বলে নাই। তো মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে যে অনেকক্ষণ পর্যন্ত এখন জাল করে তো আমি পরিমাণ মতো ঝোল রেখে নামাই ফেলছি। তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে পড়ছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে আবার ছাদে যাব, অনেকগুলা কাপড় চোপড় ধুইছি, সেইগুলা মেলা দিতে হবে। তো মেয়ে খেয়েছে, আমি এখন একা একা বসে বসে খাইতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ছাদে যাইতেছি কাপড় চোপড় মেলার জন্য। বাড়ি থেকে আসছি, অনেক কাপড় চোপড়ই ধুইছি, মানে টুকটুক করতে করতে ভাবছি এটা সেটা করতে করতে অনেক কাপড় চোপড়ি হয়ে গেছে, সেগুলো ধুয়ে নিলাম। এখন ছাদে চলে আসছি। বেলকনিতে যে মেলবো, এখন তো বেলকনিতে রোদ নাই। ভাবলাম যে ছাদে দিয়ে এসে, ছাদে যেহেতু রোদ আছে, ছাদের থেকেই শুকাই নিয়ে আসি। তো ছাদে এসে আমি মেলতেছি, আর এই পাশে আমার পরিচিত একজন আমাদের দেখায় ডাকতেছে। ছাদে আসলে দেখা যায় কি, আমাদের এলাকার মতোই, মানে গ্রামের বাড়ির মতোই, আশপাশে সবাই পরিচিত মানুষ। তো এই পাশে তাকাইছি, পরে দেখি হঠাৎ একজনের দেখলাম। আর এই যে পাশটা হচ্ছে বাজার, আর এই দিকে হচ্ছে ওই যে গোল চত্বর, মানে ছাদে উঠলে সব দেখা যায়। ছাদের ওই পাশে হচ্ছে ভাঙ্গা বাজারের গোল চত্বর। আর এই বিল্ডিংটা দেখে আমার মেয়ে হলো হাসতেছে, আল্লাহ কীরকম বিল্ডিং! এর ভিতরে যেমন একটা ঘূর্ণিঝড় গেল, ওই ঘূর্ণিঝড়ে কি ভাঙা পড়ে যায় নাই, এরকম বলতেছে আমার মেয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আর বেশি বড় করব না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।